শুভ সকাল বন্ধুরা, আমি টুনি। টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালে ছাদ বাগান থেকেই ব্লগটা শুরু করছি। আজকে দেখতে পারবে আমার সকালের ছাদ বাগানে ফুলের শোভা, তারপর দেখবো দুপুরেরও ছাদ বাগান এবং দুপুরে রান্নার ঝলক। দেখতে থাকো, ব্লগটা খুব ভালো লাগবে। দুপুরবেলা ছাদ বাগানে এসে কি করি অবশ্যই ব্লগের মাধ্যমে দেখতে পারবে। এখন সকাল সকাল স্নান টান করে চলে এসেছি ছাদ বাগানে। এখন ফুলগুলো তুলে নেব। আজকে সকালবেলা কোনো রান্নার ঝামেলা নেই। তোমাদের দাদা ভাইয়ের ছেলে বেরিয়েছে একটা জরুরি কাজে, দুপুরবেলায় চলে আসবে। সেই জন্য আজকে আর অফিসেও যায়নি, আমারও রান্নার কোনো তাড়াহুড়া নেই। আমি সকালবেলা উঠে চা বিস্কুট খেয়ে তারপর স্নান টান করে চলে এসেছি ছাদ বাগানে। এখন ফুলগুলো সব তুলে নেব আর তোমাদেরও ফুলের শোভা দেখাবো, ছাদ বাগানটাও দেখাবো। এই দেখো, ফুল তোলা হয়ে গেল, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম, অনেকক্ষণ ছাদ বাগানে সময় কাটালাম। এখন নিচে চলে যাব, নিচে চলে গিয়ে তুলসী বন্দনা করব, ঠাকুরকে নিবেদন দেব, তারপরে আবার দুপুরবেলায় রান্না বান্না শুরু করব না। চলো নিচে যাই। এই দেখো, রান্না বান্না শেষ করে ফুল তো তুলে নিয়ে গেলাম, তোমরা দেখলে। তুলসী বন্দনা করলাম, ঠাকুর নিবেদন দিলাম, তারপরে দুপুরে রান্না করলাম। রান্না বান্না শেষ করে তোমার টেবিল গুছিয়ে রেখে এসেছি। তোমাদের দাদা ভাই ছেলে এখনো আসেনি, তারা আসলে পরে তারপরে তো খাবে। তা সময় আছে, তাই ভাবলাম আমার ছাদ বাগানটা একটু ঝাড় দিয়ে আসি। অনেক শুকনো পাতা পড়ে রয়েছে জানো তো আমার ছাদ বাগানে। ছাদ বাগানটা পরিষ্কার না দেখলে পরে আমার ভালোই লাগে না। সেই জন্য আজকেই চলে আসলাম ছাদ বাগানটা ঝাড় দিতে। আজকে তো অনেক সময়ও আছে, তাই না? ওরা আসবে, খাবে, তার মধ্যে আমার হয়ে যাবে। 30 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে। এখন 1টার মতন বাজে। দেখো, ছাদ বাগান পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকে, তাই না?
আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু রান্নার ঝলক দেখাবো। যখন খাবার পরিবেশন করব দুপুরবেলায়, তখন তোমাদের দেখাবো। এই তো ছাদ বাগান ঝাড় দিয়ে স্নান করতে যাব, স্নান করে এসে তারপরে খাবার দাবার দেবো, সবাই মিলে খাবো। এই টবের গাছটা শুকিয়ে গেছে, সেই জন্য পেছনে রেখে দেব। আর এই দেখো পদ্ম জবা গাছের ডালগুলোকে কেটে দেব, কারণ এখন আর জবা ফুল ফুটবে না। এখন ডালগুলো কেটে দিলে আবার নতুন করে ডাল গজাবে, তাহলে ফুলও ভালো হবে এবং গাছটাও আপনি আপনি ঝাঁকড়ে উঠে যাবে। কারণ এখন তো অঘ্রাণ মাস, ঠান্ডা পড়েছে, এখন জবা ফুল আস্তে আস্তে কমই ফুটবে, তার জন্য ডালগুলোকে কেটে দিচ্ছি। এই দেখো পুরোটা কাটা হয়ে গেল। এখন তুলসী গাছেরও অনেক ডাল এই যে শুকিয়ে গেছে, জানো তো, অনেক ডাল শুকিয়ে গেছে, সেই জন্য এগুলোও কেটে দেবো। কিন্তু এই ডালগুলো কিন্তু ফেলবো না, এগুলো ওইখানে রেখে দেবো, যেখানে সব পাতা আছে, গাছের পাতা ডাল সেখানে রেখে দেবো, তাহলে ভালোভাবে আরো শুকিয়ে যাবে। তারপরে এই শুকনো ডাল কিন্তু রেখে দিই আমি তুলসী গাছে, জানো তো। কার্তিক মাস যখন আসে, তখন প্রত্যেক বছর এই কার্তিক মাসে আমি এই ডালগুলো তখন তুলসী বন্দনা করি। এই জন্য এই দেখো কত যে তুলসী গাছ আমার ঝাঁকড়ে উঠেছে, কেটে দিলে আবার সুন্দরভাবে উঠবে। দেখতে থাকো, ছাদ বাগানে যে নিজে হাতে পরিষ্কার করি, আমার খুব ভালো লাগে। আর কি গন্ধ জানো না তুলসী পাতাগুলোর, এই ডালগুলো কাটছি তো চারিদিকে গন্ধ ম ম করছে, এত গন্ধ। আর এই তুলসী গাছের ডাল দিয়ে অনেক কিছু হয়, এই যে তুলসীর মালা, সেটাও তৈরি করা হয়। এই তুলসী পাতা আবার অনেকে শুকিয়ে রেখে দেয়, অনেক কাজে লাগে। জানো তো এখন যে ঠান্ডা পড়ছে, অনেকে একটু একটু সর্দি কাশি হচ্ছে, তখন এই তুলসী পাতা দিয়ে একটু জল ফুটিয়ে কিংবা চা করেও খাওয়া যায়, খুব উপকার পাওয়া যায়। আমি তো এই কিছু পাতা নিচে নিয়ে যাব, রেখে দেব, জল ফুটিয়ে কিংবা চা করে খাবো, জলে ফুটিয়ে। অনেক সবুজ পাতাও রয়েছে। আর এই গাছটা হচ্ছে সাদা অপরাজিতা ফুল গাছ, সেটা শুকিয়ে গেছে অনেক, কিন্তু ছোট ছোট সাদা ফুল হচ্ছে, তবুও কেটে দিলে পরে গাছটা ভালো উঠবে। মানে গাছটা কিন্তু অনেক মোটা ডাল হয়ে গেছে, আর পাশে আবার সাদা কাঞ্চন ফুলও ফুটেছে। যাই হোক, এই যে ঝাড় দিয়ে নিয়েছি, এখন শুকনো পাতাগুলো এই বালতিতে করে রেখে দেব, রেখে দিয়ে নিচে নিয়ে গিয়ে ফেলে দেবো। দুপুরবেলায় ছাদ বাগান পরিষ্কার করতে এসেছি, কিন্তু এখন তো সেই গরমটা নেই, সেই জন্য এখন ছাদ বাগানটা দুপুরবেলায় পরিষ্কার করা যাচ্ছে। রোদ যদিও আছে, কিন্তু সেই গরমটা নেই আর কি, যেহেতু অঘ্রাণ মাস চলছে, তাই না। তোমাদের কাদের কাদের ছাদ বাগান আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো পুরো ছাদ বাগানটা পরিষ্কার হয়ে গেল। এই যেখানে শুকনো ডালপালা গুলো রয়েছে, ওখানে তুলসী পাতাগুলো রেখে দিয়েছি, তুলসীর ডালগুলো, আর দেখো পুরো ছাদ বাগানটা পরিষ্কার করা হয়ে গেছে। কি ভালো লাগছে না দেখতে। এই গাছের সবুজ পাতা, দুপুরে রোদ,
ছাদ বাগান উপভোগ করলাম, এখন নিচে চলে যাব, স্নান করব। এই দেখো স্নান করে চলে এসেছি, বললাম না তোমাদের ডাইনিং টেবিলে সব সাজিয়ে গেছি। আজকে অনেক কিছু রান্না করেছি। এই দেখো এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন, এটা ডাল, এটা উচ্ছে ভাজা, এটা চাটনি, এটা হচ্ছে মাটন, আর করেছি বেগুনি। ব্লগটার বেশি বাড়াবো না, এখন আমরা দুপুরে মজা করে আজকে খাওয়া দাওয়া করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন ব্লগে।